ফেসবুকে ঢুকলে দেখা যায় অমুক এমপির বাড়িতে ভাঙচুর, অমুক মন্ত্রীর বাড়িতে ভাঙচুর, অমুক আমলার বাড়িতে ভাঙচুর। আমার কথা, এই সমস্ত যে বিল্ডিং, বিভিন্ন ধরনের বিলাসবহুল বাড়ি, এগুলো কিন্তু আল্লাহ পছন্দ করেন না। আর আল্লাহ যেগুলো পছন্দ করেন না সেগুলোর পরিণতি এই হয়। আর এই বিল্ডিংগুলো তৈরি করতে গিয়ে, এই বিলাসবহুল জীবন তৈরি করতে গিয়ে জনগণের অর্থ লোপাট করে আজকে গৃহ ছাড়তে হচ্ছে। যে অপমান, অপদস্থ, যে লাঞ্ছনা গঞ্জনা এই সমস্ত এমপি, মন্ত্রী, মিনিস্টার, পুলিশ অফিসার, মানে জাস্ট ভাবাই যায় না, ভাবাই যায় না, যে চাপটা নেওয়াই যায় না। কেন এগুলোর প্রয়োজন? সুস্থভাবে চাই জীবনযাপন করবেন, গভর্নমেন্ট আপনাকে যে 2 পয়সা বেতন দেবে সেই টাকাটা খেয়ে সুস্থভাবে জীবনযাপন করবেন, আপনি সম্মানের সাথে মৃত্যুবরণ করবেন। আপনাকে কেন দেশ ছাড়তে হবে? আপনার ঘরে কেন বস্তা বস্তা টাকা পাওয়া যাবে? এগুলো করার কারণে দেশে কেন ক্রাইসিস হবে? এগুলো করার কারণে দেশের মানুষ কেন কষ্ট পাবে? আপনি সোজা পথটা কেন দেখেন না? এই বাঁকা পথে আপনাকে নিয়ে যাচ্ছে কারা? আপনার স্ত্রী, পুত্র, কন্যা। খুব ভালোভাবে লক্ষ্য করবেন। প্রায় কথাই আপনার স্ত্রী, পুত্র, কন্যা বলবে যে অমুকের বাবা পারে, আপনি পারেন না। এটা হচ্ছে আপনাকে ঘোড় দৌড়ের প্রতিযোগিতায় নামিয়ে দেওয়া হয়েছে। ঘোড় দৌড়ের প্রতিযোগিতায় নেমেছেন, অথবা নৌকা বাইচের প্রতিযোগিতায় নেমেছেন। এটা হচ্ছে মরণঘাতী প্রতিযোগিতা। অর্থনীতির প্রতিযোগিতায় যদি আপনি একবার নেমে যান, আপনার জীবন হয়ে যাবে বুমেরাং। এত লাঞ্ছনা আপনার জীবনে অপেক্ষা করবে যা আপনি কোনোদিন ভাবতেও পারেননি। আজ এখন অনেক টাকার মালিক যারা এখন লাঞ্ছিত হচ্ছেন, তারা মনে করতেছেন এগুলো না করে যদি আমি একটা স্বাভাবিক জীবনে থাকতাম তাহলে আজকে আমার জীবনের এই পরিণতিটুকু হতো না। একথা কিন্তু আপনাদের মনে পড়ে, মানুষ হিসেবে এগুলো আপনার মনে পড়ছে। আবার যারা এখন ক্ষমতায় আছেন, যারা ক্ষমতার সুন্দর গন্ধ পাচ্ছেন, রাজ্য পরিচালনায় আসীন আছেন, তারা যদি কখনো মনে করেন বাহ, খুব ফাইন ব্যাপার তো, টাকা দেখে এমনি এমনি হেঁটে হেঁটে আমার কাছে চলে আসছে, দুটো ধরি না, ক্ষতি কী, আমি তো আর বেশি টাকা নিচ্ছি না, এইভাবে করতে করতে যদি আপনারাও অপরাধের সাথে জড়িয়ে যান, তাহলে আপনারা বাঙালি কি চিজ নিশ্চয় এটা দেখেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি তো ভেঙেছে, তার মাথার উপরে উঠে প্রস্রাব করেছে। তাহলে কাল যে আপনার মাথার উপরে উঠে প্রস্রাব করবে না, যারা যখন ক্ষমতা পাবেন, ওর থেকে যখনই আপনি অসৎ উপায়ে অর্থ উপার্জন করতে যাবেন, এই পাবলিক একদিন আপনার মাথায় উঠে প্রস্রাব করে দেবে। সেই প্রস্রাবের গন্ধ যদি আপনার কাছে ঘ্রাণ লাগে, তাহলে আপনি ঘুষ খাবেন, দুর্নীতি করবেন, করেন, কিন্তু সেই প্রস্রাবের গন্ধটুকু আপনাকে সহ্য করতে হবে। পাবলিক এরকম, বাংলাদেশি পাবলিক বড় আজব চিজ, আজীব চিজ বাংলাদেশের পাবলিক। যখন বাগে পাবে তখন আপনার মাথার উপরে বসে, আপনার মাথায় বসে প্রস্রাব করে দেবে। এটা আপনি ডিসি জেনারেল ফেনারেল, আপনি যাই হন না কেন, আপনি যত বড় আমলা হন, যত বড় পলিটিক্যাল লিডার হন, যদি কোনো দিন পাবলিক আপনারা বাগে পায়, সেদিন আপনার মাথার উপর উঠে প্রস্রাব করে দেবে, আপনার দাড়ি চাইছে দেবে, আপনার নুনু কাটে নেবে, বহু কিছু হয়ে যাবে। একসময় আপনি নুনু হারা হয়ে যাবেন। এই হচ্ছে পাবলিক। অতএব বাংলাদেশি পাবলিকের হাত থেকে সবাই সাবধান থাকবেন, এইটুকুই আপনার কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে আমার অনুরোধ। থ্যাংকস এ লট। ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নাম 01935204804। এটা আমার বিকাশেরও নাম্বার। বাংলাদেশি পাবলিক থেকে সাবধান। যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে বলছি, বাংলাদেশি পাবলিক থেকে সাবধান। এদের খবর একবার পড়লে আপনার জীবন হয়ে যাবে দুর্বিষহ। থ্যাংকস এ লট, ভাইরাল স্যার। অতএব সৎ পথে জীবনযাপন করুন।